শিশু উৎসব ও মেলাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে 13 থেকে 18 নানান অনুষ্ঠান। গুটি কতক ইয়ং জেনারেশনের ছেলে মিলেই এই আয়োজন তাদের প্রত্যেকটা মানুষকে আজকে একত্রিত করেছে। 13 তারিখ তারা শোভাযাত্রার মধ্যে দিয়ে ছোটো ছোটো পত্রিকাদের নিয়ে শোভাযাত্রা করেন। সেই শোভাযাত্রাও ছিল আগে রক্ত দিয়েছেন প্রথমবার। এখানেই থাকেন আপনি? কেমন লাগবে রক্ত দিতে নিজের পাড়া? ভালো লাগবে। ভয় লাগছে? না, ভয় লাগবে কেন? কি নাম আপনার? আমার নাম সামিয়া খাতুন। আগে রক্ত দিয়েছেন? নিজের পাড়ায় রক্ত দেবেন, কেমন লাগবে? ভালো লোক রক্তদান করতে ভালো অন্য কাজ সবার জন্য ভালো শরীর পক্ষে ভালো। আগে দিয়েছেন কোনোদিন? দিয়েছি অনেকদিন আগে। কি নাম আপনার? এই উদ্যোগটাকে কেমন দেখছেন? দেখুন, এই উদ্যোগটাকে সাধুবাদ তো অবশ্যই জানাবো। তার কারণ এই শর্ট টাইমে এই ইলেকশন পিরিয়ডে রক্তদান শিবির একদম হচ্ছেই না, এবং এটা খুব কম টাইমে বাবাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম একটা রক্তদান শিবির করে দিতে হবে। এবং শিশু মেলাতে এই যে অভিনব রক্তদান শিবির, এত রক্তদাতা যে আমি তো আজকে দেখে আমার এত আনন্দ হচ্ছে যে এরকমভাবে দেখা যায় না যে এত রক্তদাতা এই গরমে এসে লাইন দিয়ে রক্ত দিচ্ছে। সত্যি ধন্যবাদ জানিয়ে আমি কী বলবো, ধন্যবাদেরও মানে থেকেও আরও কি বেশি কিছু থাকে সেটা জানানো দরকার। এক জায়গায় যারা স্থির হয়, এবং আমি চাই যে এরা প্রত্যেক বছর করুক, এরকম সবাই রক্তদান শিবির করুক, এবং রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছে তাদের সুস্থতা কামনা করুক। আপনার নাম? আপনি একজন রক্ত সমাজকর্মী, কি বলবেন এই রক্তদান শিবিরকে কেমনভাবে দেখছেন? অ্যাকচুয়ালি এই যে গরমের যে গ্রীষ্মের সময় প্রতিটা ব্লাড ব্যাঙ্কের যে রক্তের সংকট, সেই রক্তের সংকট অবস্থায় শিশু উৎসবকে কেন্দ্র করে যে রক্তদান সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের গভর্নমেন্টের যে রক্তদান শিবির, তো ভ্রাম্যমান বেশি ভাগ্যবাসী রক্তদান শিবিরে প্রচুর ডোনার লাইন দিয়ে রয়েছে, এবং অনেক ডোনার আছে তারা রক্ত দেওয়ার জন্য আমাদের কাছে আসছে। সত্যিকারে এখন যে সংকট, সেই সংকটের মুহূর্তে এই বাবাইদাদের উদ্যোগে শিশু উৎসবকে কেন্দ্র করে যে রক্তদান, এটা আমরা অভিভূত এবং আত্মপীড়িত মানুষের জন্য এটা খুবই কাজে লাগবে। এই সকল রক্তদাতাকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবো। সর্বোপরি ধন্যবাদ জানাই রক্তদাতাদের, যাদেরকে না নিয়ে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না। আর সর্বোপরি আপনার নাম? আমার নাম শেখ সাবির আলী, নর্থ ব্যারাকপুর ভলেন্টারি ব্লাড অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেটর। কিভাবে দেখছেন দাদা আজকের এই রক্তদান করছেন? কত বছরে পদার্পণ করলে রক্তদান শিবির? আমাদের এটা প্রোগ্রাম হচ্ছে 2 বছরের। প্রথম আমরা করেছিলাম 1 বছর আগে, আর এই দ্বিতীয় বছর। আমি বিগত ধরুন সোশ্যাল ওয়ার্ক করছি 20 বছর ধরে, কিন্তু কোনোদিন আমি ক্যামেরায় আসিনি। তা কিছু কিছু জায়গায় দেখি না ব্লাড টাকা দিয়েও পাওয়া যায়। তা আমরা যদি কিছু ব্লাড দিয়ে থাকি বা তার কাজ নিয়ে থাকি, আর সেই ব্লাড দিলে আমরা হাসপাতাল, আমি ধরুন বিগত 20 বছর ধরে সোশ্যাল ওয়ার্ক করছি, কিন্তু কোনোদিন আমি ক্যামেরায় আসিনি। তা আমি অনেক লোকের সাহায্য করেছি, টাকা পয়সা লোক দিয়ে, কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় না ব্লাডই লাগবে, মানে টাকা দিয়ে লোক দিয়েও হয় না। তা আমরা ব্লাডটা দিয়ে দুটো জিনিস বুঝবো যে আমাদের কাছে এতগুলো ব্লাড দিয়েছি, তার কার্ড আছে এবং কার কত কী গ্রুপ আছে। আমরা গ্রুপ ধরে মানুষ ডাকিয়ে নেবো, দরকার পড়ে ম্যান টু ম্যান আমরা ব্লাড দিতে পারবো। আজকে যদি আমি এরকম ধরনের একটা ভালো কাজ করি, আশা করি সবাই করবে এবং শিখবে। মন্দির থাকে, মসজিদ থাকে, কিন্তু অনেক জায়গায় ভক্ত দেখা যায় না, কিন্তু আপনার এখানে ভক্তদের দল, অর্থাৎ যারা রক্ত দেবে সেই মানুষ প্রচুর পরিমাণে আছে। এটা কি করে সম্ভব হয়েছে? আপনি যত মন্দির দেখবেন হয়েছে, আর যত মসজিদ আর মাদ্রাসা দেখবেন হয়েছে, সব জায়গায় আমি আছি। আর এখানে যত লোক ব্লাড দিচ্ছে, হিন্দু মুসলমান সব মিলে ব্লাড দিচ্ছে, পুরুষ মহিলা যুবক ইয়ং সব মিলে দিচ্ছে। এখানে কোনো রকম ধর্মের ভেদাভেদ, কোনো রকম পার্টি পলিটিক্স ভেদ কিছু নাই। আমরা মানুষ মানুষের সঙ্গে আছি। যেদিনকে এই শিশু মেলার উদ্বোধন হয় সেদিনকে দেখা গেছিলো প্রায় 1000-1500 উপরে বাচ্চা এখানে পায়ে হেঁটে আপনাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ ছিল। কী করে সম্ভব এত বাচ্চাকে কী করে একসঙ্গে এক জায়গায় করলেন? এটা আমাদের দ্বিতীয় বছর, ঠিক আছে। দেখুন, প্রথম হচ্ছে অনুষ্ঠানটা কে করছে তার উপর ডিপেন্ড করে, আর কীভাবে অনুষ্ঠানটা মানে কমপ্লিট হয়। যে অনুষ্ঠান করে ব্যক্তি যদি ভদ্র আর ভালো হয়,
তার জন্য দেখবেন গ্রাম থেকে না, বাহার গ্রাম থেকেও লোক আসে। শুধু ওই দেখছেন 1,500 বাচ্চা আমাদের গ্রামের না, 2-3টা গ্রাম মিলিয়ে হয়েছে, এবং তার মারা এসেছিলো, আজকে সেই মারা ব্লাড দিচ্ছে। যে কদিন উৎসব হয়েছে, শিশুরা উৎসব করেছে, আজকের ব্লাড দিচ্ছে। কালকে আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া অনুষ্ঠান একটা আছে, সবাই যেরকম আমরা প্রায় 50-55 জন আমরা আছি সদস্য, সবাই 1,000, 2,000, 3,000 যেরকম আমরা চাঁদা দেবো, দিয়ে যে পয়সা উঠবে সে পয়সা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো, তারপরে আমাদের প্রোগ্রামটা সাকসেস হবে। আপনাদের এখানে ভিন্ন ধরনের মানুষ ছিলেন সমাজসেবী, ছিলেন প্রার্থী, ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল, ছিলেন রানাদের মতো ইয়ং জেনারেশনের যুব সমাজ, যারা যুব সমাজকে এগিয়ে নিয়েছে, আইজুলের মতো, বাবাইদার মতো, এই একত্রিত সব প্রত্যেকটা মানুষকে এক জায়গায় করছেন, একটা ছাতাতলায় করছেন কীভাবে? এই অনুষ্ঠানে যত লোক এসছে সব লোক সোশ্যাল ওয়ার্ক করে, কেউ ক্যামেরার সামনে করে, কেউ ক্যামেরার পিছন দিয়ে করে। আর আমারও তো গুরু আছে, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের গুরু আছে জ্যোতিপ্রসাদ ব্যানার্জি, চন্দন ব্যানার্জি আছে আমার গুরু। এনার সঙ্গে আমার রিলেশন 25 বছরের, কিন্তু 25 বছর ধরে আমি এই ধরনের কাজ করি, এই প্রথম আমি ক্যামেরায় এসেছি। কেমন লাগছে? খুব সুন্দর। আর লোকের বোঝা দরকার যে আমি কাদের সঙ্গে জড়িত আছি। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি, এরা খুব ভদ্র, এরা প্রচুর ভদ্র ভালো ভালো কাজ করে। আজকে যা দেখছেন সব ওনার দৌলত। এই যে আমি সব গরিব দুঃখী অসহায় এদেরকে নিয়ে পড়ে আছি, সব ওনাদের কাছে শেখা, পুরো ক্রেডিটটা আপনারা দিতে পারেন। যদি ধরুন সামনে কাউন্সিলর ভোটে বা পঞ্চায়েত ভোটে আপনাকে প্রার্থী করা হয়, আপনি কি দিয়ে দাঁড়াতে আগ্রহী হবেন? অবশ্যই আমি সব মনে থাকবো না। দেখুন, পলিটিক্স আলাদা জিনিস আর সমাজের সোশ্যাল ওয়ার্ক করা আলাদা জিনিস, দুটো সম্পূর্ণ আলাদা। পলিটিক্স করতে হলে আপনাকে কারোর মারতে হবে, পিটতে হবে, কারোর লিডার কারোর বাদ দিতে হবে, আর সমাজের ভালো কাজ করলে সবাই তোমার। আপনার নাম? আমার নাম শেখ আইজুল ইসলাম। দাদা, 6 দিন ধরে উৎসব চলছে, আজকে প্রায় শেষের দিকে প্রোগ্রাম এসছে, কীরকম সাড়া পেলেন মানুষের? আমাদের দেখুন প্রোগ্রাম আজকের আছে ব্লাড ডোনেশন, এরপরে বসে অঙ্কন প্রতিযোগিতা আছে। কালকের যত প্রতিযোগিতা হয়েছে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউট হবে এবং সমস্ত লোক বসে খাওয়া দাওয়া করবে। আর আমরা এর সঙ্গে দুটো আরও অ্যাড করেছি। আমাদের এই অঞ্চলে অনেক লোক আছে যারা 400-500 টাকা রোজে কাজ করে। এই পয়সা দিয়ে সংসার চালানোর পর তাদের কাছে টাকা থাকে না, টাকা থাকে না। একটা ডাক্তার দেখাবে, কোনো রকম ডাক্তার দেখাও ধার দেনা করে, তা সেই প্রেসক্রিপশান নিয়ে একটা ছোটো ছেলে বড়ো ছেলে মা ভাইকে দৌড়ায়, কেউ সাহায্য করে না। এরকম সমাজে যারা পিছিয়ে পড়ে রয়েছে, আর্থিক অসুবিধার জন্য কোনো রকম মেডিসিন বা কোনো রকম সহযোগিতা পায় না, আমরা সেটা তুলে ধরেছি যে প্রত্যেক বাড়ি থেকে যারা কোনো রকম আর্থিক সহযোগিতা পায় না, আমরা হেল্প করব মেডিসিন দিয়ে, যদি ইনহেলার লাগে ইনহেলার দিয়ে, যদি ওরা ব্লাড টেস্ট করতে রিপোর্ট করতে গিয়ে যে খরচাটা লাগে সেটা আমরা করব। এই ধরনের কিছু কাজ করব। এবং কিছু কিছু আশ্রম আছে যেখানে দেখবেন তার এই আশ্রমে ছেলে মেয়ে ওদের কেউ নেই, ওদেরও মেডিসিনের প্রয়োজন, খাওয়া দাওয়া প্রয়োজন। যেরকম আমরা মঙ্গলবার দিন, নেক্সট মঙ্গলবার একটা প্রোগ্রাম করেছি, একটা কল্যাণী একটা আশ্রম আছে, অনাথ আশ্রম, যেখানে ওদের কেউ নেই, না ছেলে আছে, না ভাই আছে, না মা আছে, কেউ নেই। ওদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, সেখানে বসে খাওয়া দাওয়া করানো হবে। ওদের 1 মাসে যা মেডিসিন লাগবে সেই মেডিসিনটা দিয়ে দেবো আমরা। এবং আমাদের এই যে 2-3টে গ্রাম, ডাঙাডেগলা, ইসুপুর, বন্দিপুর, রুইয়া, এই যে 2-3-4টে গ্রাম আছে, এই অঞ্চলে যারা সত্যি আর্থিক অবস্থা খারাপ, আমরা তাদের মেডিসিন, ব্লাড টেস্ট করতে গেলে যে রিপোর্ট তৈরি করতে হয় সেখানে সহযোগিতা করব। এবং ইনহেলার ও অন্যান্য যে অসুখ বিসুখ বা বিভিন্ন অসুখ আছে না, যেসব মেডিসিন বা তার চিকিৎসার জন্য সহযোগিতা লাগে, সেগুলো আমরা করব। আজকে ব্লাড ডোনেশন কতটা সারা পেল? আজকে ব্লাড ডোনেশন আমাদের বাড়ির সব মেয়েরা এসছে, মারা এসছে, বোনরা এসছে, যেসব শিশুরা আমাদের এখানে প্রতিযোগিতা ছিল, খেলাধুলা করেছে, মেলার মধ্যে অংশগ্রহণ করে, তাদের মা এসছে, তার বাবা এসছে, তার ভাইরা এসছে। আর এই অনুষ্ঠানে হিন্দু মুসলিম সব মিলিতভাবে অনুষ্ঠান করছে। কত মানুষ রক্ত দিল? এই পর্যন্ত 100 জন রক্ত হয়ে গেছে, আরও ধরুন আমরা আশা করেছি 100 জন হবে। কেমন লাগছে এই রক্ত দিতে এত মানুষ? খুব সুন্দর। সারা লোক দেখুন সব ওই ব্লাড দিতে হবে, মহৎ কাজ অংশগ্রহণ করতে হবে। ব্লাড দান মানে জীবনদান, ওরা বোঝে। আর ব্লাডটা ম্যাক্সিমাম যারা দরিদ্র মিডল ক্লাস তাদেরই প্রয়োজন। ওরাই কিন্তু ওই হাসপাতালে ব্লাড পায় না, কার্ডও পায় না, লোকও পায় না। আর আমরা এই অনুষ্ঠানটা পুরো তার জন্য করছি। এই গরমের মধ্যে এই সুবিধা নিয়ন্ত্রিত যে গাড়িতে করলেন, এই গাড়িতে করে মানুষকে তো একটা সুবিধা দিলেন, অর্থাৎ একটা স্থিতিশীল জায়গায় যে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রক্ত দাও, তোমাদের গরমে রক্ত দিতে হবে না, এই যে অনুভূতি, এই ফিলিংসটা কোথা থেকে আসে? দেখুন, আমরা এখন যা গরম পড়েছে, যদি আমরা দুপুরবেলা করতাম রিস্ক হয়ে যেত। এই দিনের বেলা এত লোক রোদে লাইন দেবে, অ্যাকচুয়ালি সব লাইন দিয়ে রক্ত দিচ্ছে,
দেখছেন কত লোক আছে, আর এই রোদের মধ্যে পাকা কাজে লাগবে না। তা আমরা ভাবলাম যে বিকেল 4টা থেকে প্রোগ্রাম করব, করতে করতে 5টা বেজে গেল। এবং আমরা দুটো যে ব্লাড নেওয়ার যে গাড়ি বলেছি, ওর সঙ্গে দুটো আমরা অ্যাম্বুলেন্স বলেছি, যে অ্যাম্বুলেন্স এসি উইথ অক্সিজেন আছে। যদি কোনো রকম প্রবলেম হয় আমরা সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করব। এবং আমাদের আরও দুটো রুম আছে, এসি রুম আছে, যদি কোনো লোক একটু রেস্ট করতে পারে, আমরা সব ব্যবস্থা রেখেছি। ঠিক আছে, আমরা একজন ব্লাড দেবে, তার কোনো রকম অসুবিধা হোক আমরা চাই না, তার টোটাল দায়িত্ব নিয়ে আমরা বসে আছি। আপনার মতো আরও ইয়ং জেনারেশন কি এগিয়ে আসতে বলবেন? দেখুন, এই ধরনের কাজ একবার করলে আপনার মনে হবে আমি আবার করব। আমি চাই প্রত্যেকটা ব্যক্তি এ ধরনের কাজে অংশগ্রহণ করুক। যদি তার নিজস্ব ক্ষমতা না হয়, আমি যেরকম 50-60 জন আমার যে সদস্য নিয়ে আমি কাজটা করছি, ওরা সদস্যকে নিয়ে কাজটা এগোক, একার দ্বারা তো হয় না। আমি সারা গ্রামে থেকে প্রায় 60 জন সদস্য পেয়েছি। সদস্য নিয়ে এগুক, প্রথম বছর করুক, দেখবেন এরপর ভালো লাগবে। হ্যাঁ, আস্তে আস্তে বড় প্রোগ্রাম নিজেরাই এগিয়ে যাবে। আমরা প্রথম বছর করেছিলাম ছোট করে, এবছর আমরা এই ধরনের করেছি। নেক্সট বছর এর থেকে আরও ভালো আর বেটার কিছু করার চেষ্টা করবো। শেখ আজিজুল ইসলাম। এখানে কিচ্ছু দু লাইন রক্তদান শিশু উৎসবের পাশে রক্তদান শিবির কি বলবেন? ওর মধ্যে রাখবো। তো এখন এত হয়ে গেছে, লাস্টে আমাদের আবার টেকনো একটা গ্রুপ আবার ডাকতে হলো, যাতে আরও কিছু মানুষ গরমের মধ্যে লাইনে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। তো এই অবধি আমাদের মোটামুটি 155 পার হয়ে গেছে, মনে হচ্ছে 250 কাছাকাছি চলে যাবে হয়তো। শিশু উৎসবকে কেন্দ্র করে রক্তদান শিবির, আর শিশু উৎসবের পাশাপাশি গরমের মধ্যে ব্লাডের সমস্যা হচ্ছিল। আমরা কিছু বন্ধুরা মিলে চিন্তা ভাবনা করলাম যে এর মধ্যে একটা রক্তদান শিবিরও করে দিই, যেহেতু সামনেবারও করেছিলাম, সামনেবারে আমরা ছোটো করে কেটেছিলাম, এবার একটু বড় করে ইচ্ছা আছে করার, এই জন্য বড় করেই করলাম। তা দেখলাম মানুষ প্রচুর আগিয়ে এসছে, এত মানুষ এসছে যে আমরা স্বপ্নে ভাবতে পারিনি যে এতটা লোক আমরা আজকে পাশে পাবো। মা বোনেরা সবাই এসছে এবং দাদারাও এসছে, বয়স্ক লোকও এসছে, নামাজ পড়ে লোক ব্লাড দিতে চলে আসছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। সারা ভালো পেয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এরকম সমাজমূলক কাজে করে সকলে যারা আমাদের পাশে থাকে, এটাই আমরা চাই। দাদা, অনেক জায়গায় দেখা যায় যে মূলক একটা ব্যাপার, আমরা তো এত সারা ওয়েস্ট বেঙ্গলে রক্তদান শিবির করে থাকি, কিন্তু আমরা দেখিনি যে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির একটা গাড়ি আসে অথবা দুটো গাড়ি আসে, সেটা কিন্তু পুরো ফুলফিল হয় না। কিন্তু এইখানে এত রক্তদাতা, এমার্জেন্সিতে আমরা একটা ব্লাড ব্যাঙ্কে ডাকা হলো, মানে ইট উইল বি ক্রেডিট। এবং আমরা চাইবো যে রক্তদান আন্দোলনে এরকম দৃষ্টান্ত যাতে থাকে, যে রক্তদান শিবিরটা দেখুন, এখানে কোনো মঞ্চ নেই, কিছু নেই, কিচ্ছু নেই। এই মঞ্চ হয়তো আছে, মঞ্চের মতো পড়ে আছে, কিন্তু রক্তদাতারা সবাই মাটির মধ্যে দাঁড়িয়ে রক্ত দিয়ে যাচ্ছে। অনেক জায়গায় দেখা যায় বড় মঞ্চ, কিন্তু রক্তদাতা নেই। এখানে মঞ্চ আছে, রক্তদাতাও আছে। ইট উইল বি ক্রেডিট। আমার নাম শুভেন্দু চক্রবর্তী, অ্যাসোসিয়েশন অফ ব্লাড ডোনার্সের সেক্রেটারি।